গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে হচ্ছে 9:45। আমি চলে এসেছি আমার ব্রেকফাস্ট নিয়ে। এটা হচ্ছে ব্রেডের মধ্যে রয়েছে এটা হানি, আর এখানে আছে ফল। অল্প ফল নিয়েছি, এখানে এখানে আরও ফল রয়েছে। এই ফলগুলো প্রয়োজন হলে নিতে পারবো, একবারে এত নিয়ে নিই, অল্প অল্প করে নেব আর অল্প অল্প করে খাবো। আর আজকে মঙ্গলবার, তো সেজন্য আজকে আমাদের আবারও ভেজ। মা, কি কি রান্না হয়েছে আজকে? ওই বড়াটা করিয়েছো? নারকেলের বড়াটা? নারকেলের বড়া, পোস্ত আর নারকেলের বড়া, পোস্ত, থোর এসব হয়েছে। খাওয়ার আগে যদি আমার মনে পড়ে ভিডিও করার কথা, তাহলে আমি অবশ্যই ভিডিও করবো, কারণ আধেক সময় আমি ভুলে যাই। খাওয়ার পর আমার মনে পড়ে যে ভিডিও করা হয়নি। তো ঠিক আছে, চলো আমি এখন ব্রেকফাস্টটা করি, তারপর আবার দিনটাকে কন্টিনিউ করতে হবে। আর এখানে রাখা রয়েছে টাইসনের মাংস, যেগুলো সেদ্ধ করে রাখা ছিল, কিন্তু টাইসনকে দেওয়া তো যাচ্ছে না, কারণ ওর শরীরটা ভালো নেই বললাম। তো সেজন্য এগুলো রাস্তার কুকুরদের দিয়ে আসা হবে, ওদেরকে খাইয়ে দেবে। আদি যাবে খাওয়াতে। আদি গিয়ে এই ডগিটাকে পেয়েছে, তো ওকে খাইয়ে দিচ্ছে, আর ও খুব মজা করে খাচ্ছে, ও পেট ভরে খেয়েছে। আর এদিকে আমার কাজকর্ম শেষ হয়ে যাওয়ার পর একটু নিজেকে দেখে নিচ্ছিলাম। ব্যাস, লাঞ্চের টাইম হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 1:30 প্রায়। আজকে হয়েছে আমাদের নারকলের বড়া, এটা কাঁচা পোস্ত, শুধু আদির জন্য, আমি আর মা খাবো না এটা। এখানে আছে ওই কালকের আলু পটলের তরকারি, ভাত, আর মা ডাল নিয়ে আসছে। আর কি আছে মা? হ্যাঁ, তো নিয়ে যাচ্ছি পোস্ত, গন্ধরাজ লেবু, আর আমার হাতে রয়েছে এটা রাঙা আলু সেদ্ধ। কে খাবে সেটা তো জানতেই পারছো, বুঝতেই পারছো। চ বস, বসে যা, কান্না শুরু হয়ে গেছে। এটা কি হচ্ছে অসভ্যতা? এটা কে শেখালো? কে শেখালো এটা? একদমই দেবো না তাহলে, স্টে করে থাক। চলো ওকে দিয়ে দিই, আর বসে রাখা ঠিক হবে না, খিদে পেয়ে গেছে ওর। পড়ে গেল। ইয়েস, ইয়েস। ইয়েস। এবার দেখিয়ে দিই তোমাদের, মা সাজিয়ে ফেলেছে সব খাবার দাবার। এখানে হচ্ছে থোর, তুই থোর খাবি? হ্যাঁ। আচ্ছা, এই বাচ্চা একটুখানি থোর রয়েছে, আদি খাবে ওটা। এটা হচ্ছে পোস্ত, এটা হচ্ছে ডাল, এটা সম্ভবত মুগ ডাল বা মটর ডাল কিছু একটা হবে, কারণ আজকে তো নিরামিষ, তো মুসুর ডাল হয়নি। আর এটা তো দেখালামই, নারকলের বড়া, আর ফাইনালি চলে এসছে চাটনি। চলো এবারে খাওয়া দাওয়া করবো, তারপরে কি করব জানি না। ঘুমিয়ে পড়তে পারি, ফোন দেখতে পারি, অনেক কিছুই করতে পারি। সন্ধে এখন বাজে হচ্ছে 7:30। আর আদির বাবা বলেছিল দেরি হবে আসতে, কিন্তু তাড়াতাড়ি চলে আসছে, দেরি আর হয়নি। আর আমি এখানে খাবো। মোটামুটি তোমরা যারা রেগুলার বেসিসে আমার ভিডিও দেখছো, তারা জানো আমি কি খাবো এখন। শশা আর জল তো সব আছে, একটু জলও খাবো, ঘরে আছে জল। ঘরটা এসি চলছিল তো ঠান্ডা হয়ে আছে, তার জন্য দরজাটা আর খুলছি না। প্রচণ্ড গরম বাইরে, বৃষ্টি হলো এতদিন, কিন্তু তার কোনো এফেক্ট নেই, এতই গরম আবারে। জলটা খেয়ে একটু শান্তি হলো, জলটা ঠান্ডা হয়ে আছে, এসিতে ছিল তাই জন্য। ফ্রিজের জল আমি খাই না, আমার ভালো লাগে না একদম ফ্রিজের জল খেতে। আজকে স্কোয়াট করেছি 40টা, 20টা করে দুটো সেট, এইটুকুনি করেই আমার পায়ে ব্যথা হচ্ছে।
স্কোয়াট অনেকদিন বাদে করলাম তো তাই জন্য কালকে আরো বেশি ব্যথা হবে। এখন বাজে হচ্ছে 8:30। আদির বাবা চলে এসেছে, খাবার দাবার নিয়ে এসেছে। এর মধ্যে আছে ধোসা, মার দই বড়া আর আমার ইডলি। আমার দই বড়াটাকে দিয়ে দিয়েছে নাকি? না না, আছে খালি। তো চলো একটু মার কাছে যাই নিচে। মা মনে হচ্ছে জল ভরছে, আর পকেটের আওয়াজ পাচ্ছি আমি। ওই যে মা জল ভরছে, ঠিক বলেছি, অ্যাকোয়াগার্ডের আওয়াজ পাচ্ছিলাম। মা ওপরে গিয়ে খাবে তো? তোমার খাবারটা আনিনি কিন্তু নিচে। আচ্ছা, যাচ্ছি। চলো তোমার সাথে একটু বসি গিয়ে ঘরে, মার সাথে একটু ঘরে গিয়ে বসি, একটু বক বক করি মার সাথে, তারপরে যাবো উপরে। আমাদের খাবার দাবার বাড়া হচ্ছে। এই হচ্ছে ইডলি আমার, এটা হচ্ছে সাম্বার, সাদা চাটনি, আর এখানে আছে হচ্ছে মশালা ধোসা। ওরা দুজনে খাচ্ছে মশালা ধোসা, আর আমি খাচ্ছি ইডলি, মা খাচ্ছে দই বড়া। এ কি খাবে সেটা বুঝতে পারছে না, তাই জন্য এরকম করে দাঁড়িয়ে আছে। এর সাহস মন্দ না। তুই ঢুকেছিস কোন সাহসে রান্নাঘরে? পালিয়ে যাচ্ছে অমনি। ইডলি, সাম্বার, ভালোই করেছে ইডলিটা। এই চাটনিটা আমার ফেভারিট, খুব ভালো লাগে চাটনিটা খেতে আমার। এরা তো ডাল দিয়ে বানায়, মা বাড়িতে একটা বানাতো তোমার হচ্ছে বাদাম দিয়ে, বাদাম বেটে, তো ওটা আরো বেশি ভালো হতো। বাদাম বাটা আর তার মধ্যে নারকেল বাটা, তাই না মা? হ্যাঁ, খুব ভালো হতো। যাচ্ছি। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট। এখন 9:25 বাজে, মা চলে গেল। সাবধানে যাও, নাবো। হ্যাঁ, নিবেদি লাইট। হ্যাঁ, দিদি দে। চলো চলো, মা চলে গেল, লাইটটা নিভিয়ে দিই। আবার কাল সকালবেলা উঠে কাল সকাল থেকে আবার কাজে লেগে যেতে হবে। ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। একটা কমেন্ট করতে ভুলো না। আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।